তাহলে কি বাবার জানাজাতেই ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে ইসরায়েল? ইহুদিবাদীদের এই পরিকল্পনা ভেস্তে দিতে কি করছে তেহরান? সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের ক্ষমতা গ্রহণের পর থেকেই জনসম্মুখে আসছেন না মোস্তফা হোসাইনি খামেনি। তার এই অনুপস্থিতিকে ঘিরে ইরানিদের মাঝেও বেড়েছে নানান সংশয়। যদিও সাম্প্রতিক যুদ্ধের সময়েই লিখিত বার্তার মাধ্যমে ইরানিদের সাহস জুগিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলিদের চক্রান্তের মাঝেও কি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন তার ছেলে মোস্তফা, নাকি নিরাপত্তার খাতিরে বুকে পাথর চেপে দূর থেকেই বাবাকে বিদায় জানাবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা? মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলের নির্মম আগ্রাসনের সাক্ষী এখন পুরো বিশ্ব। আর সাম্প্রতিক সময়ে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যৌথ বিমান হামলায় হত্যার মাধ্যমে নিজেদের সেই আগ্রাসনে নতুন মাত্রা যোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই ঘটনার পর থেকেই অবশ্য ইরানিদের মাঝে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। যদিও এরই মাঝে ইরানিদের সেই আগুনের লেলিহান শিখার কিছু অংশের তাপ পেয়েছে ইহুদিবাদীরা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক টানা ৪০ দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরান। তবে এর মাধ্যমেই কি ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া বন্ধ করবে তেহরান? ইরান সহ দেশটির সমর্থিত আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবেই, সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ যুক্তরাষ্ট্রের সাথে সাময়িক সমঝোতামূলক চুক্তিতে সই করেছে ইরান। তবুও কেন তেহরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ সাজাচ্ছে ইহুদিবাদীরা? হিজবুল্লাহ ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সহ মধ্যপ্রাচ্যে বিশাল এক অক্ষশক্তি গড়ে তুলেছে ইরান। সেই সাথে দেশটির সামরিক বাহিনীর দৃঢ় অবস্থানের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে এখন অস্তিত্ব সংকটের মুখে ইসরায়েল। এছাড়াও ইরানের পারমাণবিক কার্যক্রম নেতানিয়াহুর জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যার কারণেই মূলত তেহরানকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে ইহুদিবাদীরা। তবে তাদের এই চক্রান্তকে ভেস্তে দিতে সর্বদা তৎপর রয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে ঘিরেও ষড়যন্ত্রের নীল নকশা প্রস্তুত করেছে ইসরায়েল। ইহুদিবাদীদের টার্গেট এখন মোস্তফা খামেনিকেও হত্যা করা। তাই তো বাবার জানাজাতেও অংশ নিতে নানান হিসাব নিকাশ কষতে হচ্ছে ইরানের নতুন এই সর্বোচ্চ নেতাকে। জানা গেছে, সাম্প্রতিক যুদ্ধের সময় মোস্তফা খামেনিও গুরুতর আহত হয়েছিলেন। তবে ইহুদিবাদীদের ধারণা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাতে হয়তো অংশ নেবেন মোস্তফা খামেনি, সেখানেই তাকে হত্যা করবে ইসরায়েলের সামরিক বাহিনী। কিন্তু ইহুদিবাদীদের সকল ষড়যন্ত্রে পানি ঢেলে দিয়েছে মোস্তফা খামেনির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা। এ প্রসঙ্গে তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামী বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে হওয়া শান্তি চুক্তি বানচাল করতে চায় ইসরায়েল, যার অংশ হিসেবে মোস্তফা খামেনিকেও হত্যার ষড়যন্ত্র করছে ইহুদিবাদীরা। তাই আমি মনে করি কোন ধরনের প্রকাশ্য অনুষ্ঠানে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অংশগ্রহণের এটা সঠিক সময় নয়। নিরাপত্তার জন্য আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নাও নিতে পারেন তার ছেলে মোস্তফা খামেনি। ৪ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাহলে এখন কোথায় আছেন মোস্তফা খামেনি? নিরাপত্তার জন্য ইরানের নতুন সর্বোচ্চ নেতার বর্তমান অবস্থান প্রসঙ্গে কোনো তথ্যই প্রকাশ করছে না দেশটির সরকার। যদিও বিশ্লেষকদের ধারণা, গোপন এক বাংকারে অবস্থান করছেন মোস্তফা খামেনি। IRGC সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের একাংশের সাথে সেখান থেকেই যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা। সৃজন মাহমুদ, নিউজ 24।